খামেনি নেই, এই খবরে উল্লাস করেছিল যারা, তাদের সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। বাবার রক্তে রাঙা ইরান কি ভেঙে পড়বে, নাকি ছাই থেকে ফিনিক্সের মতো জেগে উঠবে? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান ঘোষণা করল নতুন সর্বোচ্চ নেতা, আলী খামেনির সন্তান মোজতবা খামেনি। দায়িত্ব নিতেই ইসরায়েলের বুকে আকাশপথে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। পরিষ্কার বার্তা, ইরান নতি স্বীকার করে না, বরং নতুন নেতৃত্বে লড়াই হচ্ছে আরও তীব্র। ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রথমবার ক্ষমতার হস্তান্তর হল বংশ পরম্পরায়। বিশ্লেষকদের মতে এটি ইরানের পক্ষ থেকে বিশ্বকে দেওয়া এক কঠোর বার্তা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি আর রোরিং লায়নের মাধ্যমে ইরানকে গুড়িয়ে দেওয়ার যে নীল নকশা করা হয়েছিল, তা এখন মুখ থুবড়ে পড়েছে। মোজতবা খামেনি কেবল একজন নেতা নন, তিনি দীর্ঘদিনের আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ সহযোগী। বাবার দেখানো পথেই তিনি গড়ে তুলেছেন নিজের নেতৃত্ব। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ইরানের সামরিক বাহিনী তার প্রতি নিঃস্বার্থ আনুগত্য প্রকাশ করেছে। এদিকে মোজতবার নিয়োগে দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে বলেছিলেন খামেনির ছেলে তার কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু ট্রাম্পের সেই হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইরান। আন্তর্জাতিক মোড় এখন ঘোরার অপেক্ষায়। যেখানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কোণঠাসা করার চেষ্টা করছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রতি অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে বার্তা পাঠিয়েছেন। পুতিনের ভাষায়, ইরান যখন সশস্ত্র আগ্রাসন মোকাবেলা করছে, তখন এই দায়িত্ব পালন সাহসের পরিচয়। অন্যদিকে যুদ্ধ থামানোর মধ্যস্থতা করতে চীন তাদের বিশেষ দূত ঝাই জুনকে রিয়াদে পাঠিয়েছে, যা তেহরানের নৈতিক অবস্থানেরই জয়। মোজতবার নির্দেশেই সোমবার ভোরে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুটে গেছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। এটি কেবল একটি হামলা নয়, এটি নতুন শাসকের প্রথম রণহুঙ্কার। ইসরায়েল যদিও হুমকি দিয়েছে নতুন নেতাকে লক্ষ্যবস্তু করার, কিন্তু ইরান এখন আর পিছু হটবার পাত্র নয়। বিমানবন্দরের মতো অবকাঠামোয় বারবার হামলার পরও ইরানের জনগণ তাদের নতুন নেতার পেছনে ঐক্যবদ্ধ। একদিকে অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সাথে উত্তেজনা। তবুও মোজতবা খামেনি যেন বলছেন, লড়াইটা কেবল বেঁচে থাকার নয়, লড়াইটা অস্তিত্ব রক্ষার। তবে কি নতুন করে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাতে চলেছে? মোজতবা খামেনির এই উত্থান কি ইরানের জন্য আশীর্বাদ, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? সময় বলে দেবে। তবে বর্তমান দৃশ্যপট বলছে ইরান প্রস্তুত। মোজতবা খামেনির নেতৃত্বে ইরান কি পারবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে রুখে দিতে?